মনীষ, আমি আমার একটা জমি বিক্রি করতে চাই। তোর যদি এমন কাউকে জানা থাকে যে জমি কিনবে, বলবি, আমি জমি বিক্রি করব। ঠিক আছে, আমি তোকে নিশ্চয়ই বলবো। বল, কোন জমিটা বিক্রি করবি রে? পুকুরের পাশে যে তোদের জমিটা আছে, ওর পাশে যে জমিটা আছে সেটা বিক্রি করব। ঠিক আছে, তাহলে আমি জেনে তোকে বলবো। বাবা, আমাদের প্রতিবেশী রামু তার একটা জমি বিক্রি করতে চায়। আরে, কোন জমিটা বিক্রি করবে সেটা তো বলবি। ওর কাছে তো অনেক জমি আছে। ওই যে পুকুরের পাশে আমাদের জমি আছে না, ওর পাশের জমিটাই বিক্রি করবে। ও বলেছে কত টাকায় বিক্রি করবে? না বাবা, সেটা তো আমি জানি না। ঠিক আছে, তুই তাহলে গিয়ে কাল জিজ্ঞাসা করে আসবি ও কত টাকায় জমিটা বিক্রি করবে। ঠিক আছে বাবা, আমি কাল জিজ্ঞেস করে এসে তোমাকে বলবো। আরে রামু। হ্যাঁ বল, তুই কি কোনো খদ্দের পেয়েছিস জমি কেনার জন্য? আরে না রে, তাড়াতাড়ি খদ্দের পাবো কিভাবে? একটা জমি বিক্রি করতে তো একটু সময় লাগবে। হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু তুই এমন ভাবে এসেছিলিস, আমি ভেবেছি তো তুই কোনো খদ্দের পেয়ে গিয়েছিস। আমি তো জানতেই এসেছি তুই কত দামে জমি বিক্রি করবি। আরে বেশি নয়, বেশি নয়, মাত্র 1,00,000 টাকা। 1,00,000 টাকা দিয়ে আমি একটা নতুন ব্যবসা করতে চাই, তাই আমি ওই জমিটা 1,00,000-এ বিক্রি করতে চাই। ঠিক আছে, আমি যবে খদ্দের পাবো নিশ্চয়ই তোকে বলবো। বাবা, ওই রামু তার জমি বিক্রি করবে 1,00,000 টাকা দিয়ে। কি বলছিস? তুই ঠিক শুনেছিস তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ বাবা, আমি ঠিক শুনেছি। ওই জমির দাম তো কম করে 10,00,000 টাকা হবে। ও এত কম দামে বিক্রি করবে, তুই জানিস তো ঠিক? হ্যাঁ বাবা, আমি জানি ও একটা নতুন ব্যবসা শুরু করতে চায়, তাই জমিটা কম দামে বিক্রি করে দেবে। আচ্ছা মনীষ, আমি একটা কথা ভাবছি, আমরা যদি ওই জমিটা কিনে নিই। কিন্তু বাবা, আমাদের কি জমি দরকার? আমাদের কাছে তো আগে থেকেই একটা জমি আছে। সেটা তো ঠিক, কিন্তু যদি আমাদের দুটা জমি থাকে তাহলে আমরা সেই দুটা জমিতে চাষ করব। দুটা জমিতে চাষ করলে প্রচুর ফসল হবে, আর তা বিক্রি করে আমাদের অনেক টাকা হবে। ঠিক আছে বাবা, আমি কালকে বলবো রামুকে। রামু, তোকে আমার বাবা ডেকেছে। হ্যাঁ কাকা বলো, তুমি আমাকে ডেকেছিলে কেন? হ্যাঁ রে রামু, আমিও মনীষের মুখে শুনেছি তুই নাকি তোর জমিটা বিক্রি করে দিবি। হ্যাঁ কাকা, আমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাই, আমার খুব টাকার দরকার, তাই ভেবেছি আমার তো অনেক জমি আছে, তাই একটা বিক্রি করতে চাই। আমি ভাবছি তোর জমিটা আমিই কিনে নেব। সে তো খুব ভালো কথা, আমারও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি কালকেই সব টাকা দিয়ে দেব, আর কালকে তুই জমির দলিল দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে কাকা, আমি কালকেই তোমাকে দলিল দিয়ে যাব। এই নে ধর রামু, 1,00,000 টাকা ধর। এই নাও তোমার দলিল, এবার থেকে জমি তোমার নামে। বাবা, কাল থেকে কি তাহলে আমি জমি কপানোর কাজ শুরু করে দেব? ঠিক আছে, ঠিক আছে। না, এবার কাজ শুরু করেই দিই। কি হলো? আমার কোদালে কি যেন একটা লাগলো, দেখি কি আছে। আরে, এটা তো একটা পুরনো বাক্স, দেখি এতে কি আছে। আরে, এতে তো পুরো সোনা ভর্তি, তাহলে তো এটা আমাদের সোনা, এটা নিয়েই আমি বাড়ি যাই। এ কি দেখছি, এই জমি থেকে তো সোনা পেয়েছে, গিয়ে রামুকে বলে দিয়ে আসি।
এতগুলো সোনা তুই কোত্থেকে পেলি? আমি জমি কোপানোর সময় এই বাক্স ভর্তি সোনাটা পেয়েছি। বলো তো বাবা, এগুলো নিয়ে কি করব? আরে এই জমি তো আমাদের, মানে এই জমিতে যা আছে তা সব আমাদের। ঠিক আছে বাবা। রামু, তুই যে জমিটা বিক্রি করেছিলিস মনীষকে, সেই জমিতে মনীষ চাষ করতে গিয়ে একটা বাক্স পেয়েছে, তার মধ্যে সোনা ভর্তি ছিল। আমার জমিতে থাকা বাক্সর মধ্যে সোনা ছিল? হ্যাঁ রে হ্যাঁ, সোনা ছিল, আমি তো নিজের চোখে দেখে এলাম। আর ওই মনীষ ওই বাক্সটা নিজের বাড়িতে নিয়ে গেছে। আমি এটা কোনোভাবেই হতে দেব না, আমি এক্ষুনি গিয়ে বাক্সটা নিয়ে আসবো। কি রে মনীষ, তুই তো খুব চালাক দেখছি। তুই তো আমার সঙ্গে ভালোভাবে কথা বল। আমি তোর সঙ্গে ভালোভাবে কথা বলবো, আর তুই আমার জমিতে পাওয়া সব সোনা নিজে নিয়ে নিবি। আরে রামু, তুই এইরকম ভাবে কথা বলছিস কেন? কাকা, আমার জমি থেকে একটা সোনা ভর্তি বাক্স পেয়েছি, ও ওই বাক্সটা নিজের কাছে রেখে দিয়েছে। এই কথাটা তো ঠিক যে ওই জমি থেকে সোনা ভর্তি বাক্স পেয়েছি, কিন্তু এটাও তো ঠিক তুই ওই জমি কিছুদিন আগে আমাদের বিক্রি করে দিয়েছিস। হ্যাঁ কাকা, আমি তো বিক্রি করে দিয়েছি, কিন্তু আমি তো জানতাম না ওটাতে সোনা ভর্তি বাক্স আছে। তুই জমিটা আমাদের বিক্রি করেছিস, তার মানে ওই জমিতে যা থাকবে তাই আমাদের। আচ্ছা, তুমি আমার সাথে চালাকি করবে? আমি এক্ষুনি জমিদার বাবুর কাছে যাচ্ছি, আর গিয়ে সব কথা বলছি। জমিদার বাবু, আমার জমি থেকে যে বাক্সটা বেরোবে সেটা আমার, কিন্তু ওই মনীষ একটা সোনা ভর্তি বাক্স পেয়েছি, সে আমাকে দেয়নি, ও নিজের কাছেই রেখে দিয়েছে। কিন্তু রামু, তুই তো জমি বিক্রি করে দিয়েছিস, তাহলে ওই জমি থেকে যা পাওয়া যাবে তা তো মনীষের হবে। কিন্তু কেন জমিদার বাবু, জমি তো আমার ছিল, তাহলে ওই বাক্সটা আমারই কেউ পূর্বপুরুষ রেখেছে, সেই জিনিসটা তো আমার, তাই তো আমি চাইছি। আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু তুই তো জমি বিক্রি করে দিয়েছিস। আর একটা কথা, তুই কিভাবে জানলি ওই বাক্সটি তোর পূর্বপুরুষ রেখেছে? কিন্তু জমিদার বাবু, আমি কোনো কথা শুনতে চাই না। তুই জমি বিক্রি করে দিয়েছিস, এর মানে এই জমি থেকে যা বেরোবে তার উপরে তোর কোনো অধিকার থাকবে না। যদি আমার জমিতে আরো সোনাভর্তি বাক্স থাকে, জমিদার বাবু, আমি চাই ওই জমি পুরো কোপানো হোক, আর ওই জমি থেকে যা বেরোবে তা কিন্তু আমার। দেখ রামু, তুই জমি বিক্রি করে দিয়েছিস, তাই যা বেরোবে তা মনীষের। আর তুই বিক্রি করার আগে যদি পেতিস তাহলে তোর হতো। কিন্তু জমিদার বাবু, মনীষ যদি রাজি হয়? হ্যাঁ, মনীষ যদি রাজি হয় হবে। রামু চাই ওই জমিটা কোপাতে, আর ওই জমি থেকে যা বেরোবে তা নিয়ে নেবে। তুই রাজি তো? কিন্তু এটা তো ঠিক নয়। হ্যাঁ, আমি তো রাজি, আর আমি বলেছি মানে মনীষও রাজি। ঠিক আছে, জমিন থেকে যেটা বেরোবে ওটা রামুর, ওইটা রামু নিয়ে নেবে। এখান থেকে কোপানো শুরু করি, কারণ আগের বারে এই পাশ থেকে বাক্সটা পেয়েছিল। আমি বলেছিলাম এই জমিতে গুপ্তধন লুকানো আছে, এইটা তাহলে আমার, এই বাক্সটা আমার, এইটা থেকে যা বেরোবে তাও আমার। এ কি দেখছি, এই বাক্সর মধ্যে থেকে বন্দুক বেরিয়েছে? না না না, এটা আমার নয়। রামু বলেছিল জমি থেকে যা বেরোবে সেটা রামুর, মানে এই বাক্সটা তাহলে রামুর। এবার পুলিশকে ডাকা হোক, কি জানি ওই বন্দুকগুলো নিয়ে কি করে। না না, এই বাক্স আমার নয়। যখন তুই জমি থেকে সোনা পেয়েছিলিস তখন তুই বলেছিলিস ওটা আমার বাক্স, তাহলে এখন তোর নয় কেন? না, আমি এই জমি মনীষকে বিক্রি করে দিয়েছি, এই বাক্সটাও মনীষের, আমার কিছুই দরকার নেই, আমি বাড়ি যাচ্ছি। এবার তোদের জমি থেকে বন্দুক বেরিয়েছে, তোদের পুলিশের কাছে যেতে হবে। কে বলছেন জমিদার বাবু? এটা কোনো আসল বন্দুক নয়, এইগুলো সব নকল। আমরা জানতাম রামু আমাদের সঙ্গে এইরকম চালাকি করবে, তাই আমরা এই বুদ্ধি করেছিলাম।
ক্ষমা করবেন জমিদার বাবু, আমাদের এই রকম করার জন্য। ঠিক আছে, আমি চাই তোর ওই সোনা দুভাগে ভাগ করে নে, তাহলে তোদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। রামু, জমি থেকে যা সোনা বেরিয়েছে তা আমরা সমান ভাগে ভাগ করে নেব, ঠিক আছে? ঠিক আছে, আমরা তাই করব। আমরা ওই সোনা দুই ভাগে ভাগ করে নেব।